নমস্কার বন্ধুরা, অন্নপূর্ণা যোজনাতে জুলাই মাসের যে 3,000 টাকাটা সেটা দ্বিতীয়বার 15 জুলাই থেকে ঢোকার কথা ছিল। আপনারা কমেন্ট করে জানাবেন যে ওই দিন আপনারা টাকা পেয়েছেন কিনা। এখনো পর্যন্ত আমি কোনো খবর পাইনি টাকা পাওয়া গেছে এরকম কোনো খবর আসেনি। এখন অনেকের যে স্ট্যাটাস সেটা আন্ডার ইনকোয়ারিতেই রয়েছে। যখন থেকে আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে তখন থেকে আজ পর্যন্ত আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে। তাহলে এখানে এখন কি করণীয়? আন্ডার ইনকোয়ারি দেখালে কবে নাগাদ টাকা ঢুকতে পারে? ফর্মটা রিজেক্ট হলো নাকি অ্যাপ্রুভ করা হলো কিভাবে বুঝবেন, অর্থাৎ স্ট্যাটাস কিভাবে দেখবেন? এর সঙ্গে যাদের সাবমিটেড আছে বা আন্ডার প্রসেসে আছে তাদের আন্ডার ইনকোয়ারিতে যাচ্ছে না কেন, এই সমস্ত কিছু নিয়ে এই ভিডিওতে আলোচনা করছি এবং লেটেস্ট যে আপডেট আছে সেটাও বলছি। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। অন্নপূর্ণা যোজনা নিয়ে যা কিছু আপডেট আমাদের এই চ্যানেলে এবং ফেসবুক পেজে পাবেন। তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। চলুন শুরু করা যাক। প্রথমে যেটা বলা সেটা হচ্ছে পোর্টালে কোনো প্রকার আপডেট নেই, অর্থাৎ আপনার স্ট্যাটাস যদি আন্ডার ইনকোয়ারি দেখায় জুলাই মাসে, কারণ জুলাই মাসে প্রথম দিকে 1 তারিখে টাকা ছাড়ার পরে সবার রিজেক্টেড দেখাচ্ছিল, তারপরে সরকার আন্ডার ইনকোয়ারিতে করেছে, তারপরে বাড়ি বাড়ি এসে ভেরিফিকেশন হচ্ছে, মানে ভেরিফিকেশন পর্ব চলছে, কিন্তু এখনো পর্যন্ত অনেকের ভেরিফিকেশন হয়ে যাওয়ার পরেও আন্ডার ইনকোয়ারি থেকে সেটা কিন্তু কোনো রেজাল্ট দেয় যে অ্যাপ্রুভ হলো নাকি রিজেক্ট হলো সেটা দেয়নি। তাহলে কেন আপডেট দেখা যাচ্ছে না? এখানে দুটো কারণ হতে পারে। একটা হচ্ছে ইন্টারনাল গভর্নমেন্ট সিস্টেম, অর্থাৎ সরকার এখনো স্ট্যাটাস লেটেস্ট কি স্ট্যাটাস সেটা এখনো চালুই করেনি, যার জন্য এখন স্ট্যাটাসে পরিবর্তন হয়। তো আপনার স্ট্যাটাস কি 100% অ্যাপ্রুভাল পেতে পারে নাকি 100% রিজেক্টেড হতে পারে, সেই স্ট্যাটাসটা কি রয়েছে সেটা দেখানোর যে সুযোগটা সেটা এখন দেয়নি। তাহলে যেটা সরকারের ডিসিশন সেটা এখনো পর্যন্ত যে আপনার আবেদন অ্যাপ্রুভ করা হয়েছে কিন্তু স্ট্যাটাস পরিবর্তন করেনি। কেন? তার কারণ যদি কোনো কারণে বেশিরভাগ মানুষের আবার একইভাবে রিজেক্টেড হয়ে যায় বা অ্যাপ্রুভ হয়ে যায় তো আবার তো সরকার আলোচনায় যাবে, যার জন্য এটা হয়। কিন্তু আমি যেটা দেখতে পেয়েছি যে এরকম হতে পারে, এটা আশা করা যাচ্ছে যে অনেকের যাদের আন্ডার ইনকোয়ারিতে দেখাচ্ছে এবং তাদের অনেকে হয়তো ভেরিফিকেশন বাড়ি বাড়ি কি করে গেছে এবং তারা চুপ টাকা পাওয়ার জন্য, তবুও তাদের আন্ডার ইনকোয়ারিতে দেখালে তাদের কিন্তু এক হিসাবে এটা অ্যাপ্রুভ হয়ে গেছে। কিন্তু এটা শুধুমাত্র সরকারি লেভেলের অফিসাররা লগ ইন করে দেখতে পাচ্ছে, এটা কিন্তু পাবলিকের জন্য চালু করা হয়নি। তাহলে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন যদি আপনার আন্ডার ইনকোয়ারিতে দেখায় এবং আপনার মনে হয় আপনি সমস্ত তথ্য সঠিকভাবে পূরণ করেছিলেন ফর্ম ফিল আপ করার সময় এবং আপনি টাকা পাওয়ার জন্য যোগ্য, তাহলে আপনার কি হবে? হয়তো আপনার স্ট্যাটাসটা বা ফর্মের আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেছে কিন্তু সেটা আপনি পাবলিকের জন্য দেখানোর যেহেতু সুযোগ দেয়নি, চালু করেনি, যার জন্য আপনি দেখতে পাচ্ছেন না অ্যাজ এ সাধারণ পাবলিক, কিন্তু সরকারি অফিসাররা দেখতে পাচ্ছে এইভাবে যে আপনার আবেদনটা অ্যাপ্রুভ হয়ে গেছে। একইভাবে যাদের ভেরিফিকেশন হয়েছে এবং যদি আপনি মনে করেন যে ভেরিফিকেশন আমি সব তথ্য ঠিক দিয়েছিলাম এবং আমার ডকুমেন্ট সব ঠিকঠাক আছে এবং আমি টাকা পাওয়ার জন্য যোগ্য, সমস্ত শর্ত পূরণ করছি, তাহলে চিন্তা করবেন না, আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে। এটা আপনি ধরে নিতে পারেন যে 90% আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে, কিন্তু সরকার এটা চালু করেনি, দেখানোটা যে রেজাল্টটা দেখানো চালু করেনি, যার জন্য এটা এরকম হতে পারে। তো চিন্তা করবেন না, এখনো সেই রকম কোনো আপডেট নেই যে কি করা হবে সরকারের পক্ষ থেকে, যার জন্য এখনো দেওয়া হয়নি। তাহলে পর্দার আড়ালে মানে যেটা আমরা দেখতে পাচ্ছি না সেটা ইনকোয়ারি অফিসারও দেখতে পাচ্ছে যে আবেদনপত্র তথ্য মিলিয়ে তারা দেখছেন, আধার কার্ডের তথ্য, আবেদনকারীর নাম, জন্ম তারিখ গুলো যাচাই করছে এবং সংশোধন করার ফলে সংশোধন করে ফর্ম জমা নিচ্ছে, সুপারিশ ফর্ম যেটাকে বলে, বা তাদের কাছে এডিট অপশন আছে যারা সেটাকে এডিট করে দিচ্ছে, ঠিক করে দিচ্ছে। আপনি যোগ্য না অযোগ্য তা প্রাথমিকভাবে পরীক্ষা করছে ইনকোয়ারি অফিসাররা। এরপরে ইনকোয়ারি অফিসাররা সমস্ত তথ্য ফিল আপ করে সেটাকে সাবমিট করে দিচ্ছেন, এটা যাচ্ছে ভেরিফাইং অফিসারের কাছে। এরা যদি আপনাকে অ্যাপ্রুভাল দিয়ে দেয় তাহলে আপনার আবেদন অ্যাপ্রুভ। তাহলে পুনরায় আপনার আবেদন যাচাই করা হবে, সব ঠিক থাকলে অ্যাপ্রুভ অনুমোদন করা হবে, প্রয়োজনে পেন্ডিং বা রিজেক্টেড করার সিদ্ধান্ত দিতে পারে। তাহলে বাড়ি বাড়ি গিয়ে যে ভেরিফিকেশন গুলো হচ্ছে বা কর্পোরে যে ভেরিফিকেশন গুলো হচ্ছে বা বিডিও অফিসে গিয়ে আপনার কোনো ফর্ম জমা দিয়েছেন সেটা সবকিছু দেখার পরে ভেরিফাইং অফিসারের কাছে পাঠানো হচ্ছে, তারা কিন্তু আবার যাচাই করে আপনার ফর্মটাকে অ্যাপ্রুভ বা রিজেক্টেড করে দিচ্ছে, সেরকম কাজ চলছে। তাহলে ভেরিফিকেশন কি শুধুমাত্র বাড়িতে গিয়েই হয়েছে? একদমই নয়, 4টে প্রসেসে ভেরিফিকেশন হয়েছে, প্রত্যেকের জন্য একরকম হয়নি, এক এক জায়গায় একরকম হয়েছে এবং কোথাও ভেরিফিকেশনের জন্য কোনো কোনো এলাকায় কোথাও যায়নি, এখানে অফিসে বসেই ভেরিফিকেশন করে নিয়েছে। কারণ দেখছে ওই আবেদনকারী সমস্ত ডকুমেন্ট ঠিক থাকার কারণেই, পোর্টালের গ্লিচ থাকার কারণে রিজেক্টেড দিয়েছিল, তারপরে আন্ডার ইনকোয়ারিতে দিয়েছিল। কিন্তু যেহেতু ওই আবেদনকারী সবকিছু ঠিক আছে যার জন্য তার ভেরিফিকেশন সফল করে দিয়েছে, বা তার জন্য তার যাওয়ার প্রয়োজন পড়েনি কোথাও। আর ফোন কলের মাধ্যমে কোথা থেকে ভিডিও পঞ্চায়েত থেকে ফোন কল করে ভেরিফিকেশন করেছে, অঙ্গনওয়াড়ি কর্মী বা আশা কর্মী বা ইনকোয়ারি অফিসাররা বাড়ি বাড়ি গিয়ে ভেরিফিকেশন করেছে। তো এইভাবে কিন্তু ভেরিফিকেশন গুলো হয়েছে। আর ভেরিফিকেশন কি করে? আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে।
আচ্ছা, আপনার আবেদনের আসল অবস্থা কিভাবে জানবেন? মানে বর্তমানে লেটেস্ট আজকে যেমন আমি ভিডিও দিচ্ছি 17ই জুলাই হতে পারে ডেটটা এক্স্যাক্টলি। তো এই অবস্থা কি আপনার আবেদনের এই তারিখ অনুযায়ী 17ই জুলাই বা 18ই জুলাই বা জুলাই মাসের যে কোনো দিন হিসাবে, আর ততদিন পর্যন্ত দেখাচ্ছে না পোর্টালে। যদি এর মধ্যে আপলোড হয়ে যায় স্ট্যাটাস দেখানো, তাহলে আপনি পোর্টালে লগ ইন করে দেখতে পারবেন। কিন্তু যতক্ষণ না পোর্টালে স্ট্যাটাস দেখাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত আপনি স্ট্যাটাস কিভাবে দেখবেন? এক হচ্ছে আপনার যে ভিডিও বা পঞ্চায়েত বা পৌরসভা যে এলাকায় আপনি থাকেন সেখানে আপনি দিতে পারেন। আপনার যে সমস্ত ডকুমেন্ট সেগুলো নিয়ে যাবেন, আধার কার্ড বা ভোটার কার্ড বা ওই অনলাইনে অ্যাপ্লাই করলে টেম্পোরারি আইডি, ওগুলো নিয়ে যাবেন। ওরা ওদের লগ ইন করে আপনার নাম বা ওই অ্যাপ্লিকেশন ইউনিক আইডি দিয়ে সার্চ করলে দেখতে পারবে যে আপনার বর্তমান স্ট্যাটাস কি আছে। তাহলে যে আসল তথ্য অফিসের কর্মীরা তাদের অফিসিয়াল পোর্টাল থেকে চেক করে জানাবে আপনার আবেদন অ্যাপ্রুভ হয়েছে, পেন্ডিং হয়েছে নাকি রিজেক্ট হয়েছে। এবার হতে পারে আপনার স্ট্যাটাসটা সরকারের পক্ষ থেকেই আপডেট করা হয়নি। সেক্ষেত্রে যারা ইনকোয়ারি লেভেলের অফিসার, একদম লো লেভেলের মানে যারা গ্রাউন্ড লেভেলের অফিসার অ্যাকচুয়ালি, তারাও কিন্তু দেখতে পারবে না যদি ওপর থেকে সেটা চেঞ্জ না করা হয়ে থাকে। তো যতটা খবর পাওয়া গেছে যে দেখা যাচ্ছে, তো আপনি আপনার বিডিও পঞ্চায়েতে গিয়ে একবার খোঁজ নিতে পারেন যে আমার স্ট্যাটাসটা কি, আপনি যদি একবার চেক করে দিতে পারেন তো সেভাবে বলতে পারবেন। যাদের আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের টাকা কবে ব্যাংকে ঢুকবে সব থেকে বড় প্রশ্ন। প্রথমত 15ই জুলাই বা 20 জুলাই বা এই সময় টাকা ঢোকার কথা ছিল, কিন্তু সরকারের পক্ষ থেকে এখনো পর্যন্ত টাকা ছাড়া হয়নি সম্ভবত। কারণ আমাদের ভিডিও তো বানাই আমরা, প্রচুর অডিয়েন্স আমাদের কাছে আছে, টেলিগ্রামে হোয়াটসঅ্যাপে যুক্ত আছে, তারা কেউ কিন্তু আমাদেরকে পার্সোনালি বলেনি যে আমি টাকা পেয়েছি। এরপরে যারা পেমেন্ট ফেইলিয়ার ছিল তাদের অনেকের টাকা ঢুকেছে, কিন্তু যাদের আন্ডার ইনকোয়ারিতে ছিল বা আন্ডার প্রসেসে আছে তাদের এখনো কারোরই টাকা ঢুকেনি। আপনারা একবার প্লিজ কমেন্ট করবেন যে আপনাদের আন্ডার ইনকোয়ারি রয়েছে, টাকা পেয়েছেন কিনা। ঠিক আছে, তো সরকারের পক্ষ থেকে নোটিশ বা কোনো ঘোষণা আসা পর্যন্ত ওয়েট করতে হবে। সরকার এখন কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি, অর্থাৎ সরকার বলেনি যে আমরা জুলাই মাসে 1 তারিখে টাকা দেবো, এটা কিন্তু বলেনি। ঠিক আছে, তো যাদের আবেদন এখনো আন্ডার ইনকোয়ারি তাদের অনেককে আগস্ট মাস পর্যন্ত অপেক্ষা করা হতে পারে, এটা সম্ভব রয়েছে। অফিসিয়াল নোটিশ যদি প্রকাশিত হয় তখন আরো বলতে পারবো, আর যদি সরকার ইতিমধ্যে কোনো ঘোষণা করে তাহলে সেটা আরো বলতে পারবো। তবে জুলাই মাসের এখনো 13 দিন 14 দিন আছে। আশা করি জুলাই মাসের কিস্তিটা যারা পাননি, অকারণে যারা বঞ্চিত হয়েছেন, তাদের টাকাটা যেন জুলাই মাসে দেওয়া হয়। এইবার বলবো যাদের স্ট্যাটাস এখন সাবমিটেড দেখাচ্ছে তাদের কি হতে পারে। দেখুন, অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লিকেশন করার সময় একটা অপশন ছিল না যে আর ইউ অ্যাপ্লাইং ফর অন্নপূর্ণা যোজনা, ইয়েস অর নো। অনেকে এখানে ইয়েস করার বদলে নো করে দিয়েছে, এখানে করতে হবে ইয়েস। এর মানে হচ্ছে আপনি কি অন্নপূর্ণা যোজনাতে অ্যাপ্লাই করতে চাইছেন, তো এখানে অবশ্যই 100% ইয়েস করতে হবে। ইয়েস না করলে আপনার আবেদন অ্যাকসেপ্টেডই হবে না। তো এখানে যারা ভুল করে নো করে দিয়েছেন তাদেরই এখনো সাবমিটেড দেখাচ্ছে। তাহলে অন্নপূর্ণা যোজনাতে আবেদন করতে চাইছেন কিনা সেই অপশনে ইয়েস করার বদলে যারা ভুল করে নো করেছেন অনিচ্ছাকৃত ভাবে, তাদেরই এখন এই সাবমিটেড দেখাচ্ছে স্ট্যাটাসটা। তো এই ক্ষেত্রে এইটা সবার আগে আপনাকে চেঞ্জ করতে হবে, না হলে তো আপনার টাকা ঢুকবে না, তার কারণ আপনি অন্নপূর্ণাতে আবেদনই করেননি। সেক্ষেত্রে এই যে অপশনটা যারা চেঞ্জ করতে চাইছেন তারা কোথায় কি করবেন? পঞ্চায়েত যে লেভেল বা মিউনিসিপ্যালিটি লেভেল, সেই লেভেলে যাদের কাছে এডিট অপশন আছে, এই অপশনটা সম্ভবত তাদের কাছেও নেই। মানে সরকারি যে সমস্ত আধিকারিকরা আছে যারা এডিট করতে পারছে, সম্ভবত তাদের কাছেও এডিট করার অপশন এটা নেই। তাহলে অনেকে এডিট করতে পারছেন না। সেক্ষেত্রে আপনাকে আপনার এলাকায় গিয়ে খোঁজ নিতে হবে যে আমার এরকম ভুল হয়ে গেছে, আমি কি করতে পারি। তারাই বেটার করতে হবে সেটা বলতে পারবে, আমাদের এখান থেকে কিছু বলা সম্ভব হচ্ছে না। আচ্ছা, টাকা পাওয়ার আগে আপনার যা করণীয়, সবার আগে দেখবেন যেই ব্যাংকে আপনার টাকা ঢুকবে সেই ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ আছে কিনা, সেখানে আধার ব্যাংক লিঙ্ক আছে কিনা, মানে কেওয়াইসি করা আছে কিনা, অর্থাৎ আধার প্যান কার্ড লিঙ্ক আছে কিনা, তার সঙ্গে ব্যাংক চালু আছে কিনা, টাকা ট্রানজাকশন হচ্ছে কিনা, ডিবিটি চালু করা যাচ্ছে কিনা। আপনারা জানেন সমস্ত প্রকল্পের টাকা পশ্চিমবঙ্গে এখন ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার মাধ্যমে দেবে, অর্থাৎ আপনার আধার কার্ডের সঙ্গে যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ডিপিডি আছে, তো আধার কার্ডের সঙ্গে টাকা দেবে, সেই ডিবিডি যে অ্যাকাউন্টে হবে সেই ব্যাংকে টাকা দেবে, ডিবিডি অবশ্যই অ্যাক্টিভ করে নেবেন। যদি আগের পেমেন্ট ফেলিয়ার তোমার সমাধান অলরেডি করা হয়েছে ইতিমধ্যে, অর্থাৎ সরকার ব্যাংকের সমস্ত নোডাল অফিসারদের সঙ্গে কথা বলেছে এবং সেই অনুযায়ী এই সমস্যা পেমেন্ট ফেলিয়ার যে টাকা ঢোকেনি, ব্যাংকের সার্ভারের সমস্যা, সেটা সমাধান করার চেষ্টা করেছে। অনেক ক্ষেত্রে হয়েও গেছে, অনেকের টাকা রিলিজ করা হয়েছে এবং ব্যাংকে টাকা ঢুকতে শুরু করেছে। তাহলে আপনি এখন কি করবেন? প্রথমত যেগুলো আপনি করবেন না, সিটিজেন পোর্টালে আন্ডার ইনকোয়ারি স্ট্যাটাস দেখে আতঙ্কিত হওয়ার কিছু নেই। ওটা ভেতরে ভেতরে হয়তো সেটা অ্যাপ্রুভ বা রিজেক্ট হয়ে গেছে, কিন্তু সাধারণ মানুষজন বা পাবলিকের জন্য চালু করা হয়নি। সেটা কারণ রয়েছে, সেটা ভালো কারণের জন্য হতে পারে, খারাপ কারণের জন্য হতে পারে। সোশ্যাল মিডিয়ায় ছড়ানো টাকা পাওয়ার ভুয়ো তারিখ দেখে SMS দেখে বিশ্বাস করার কিছু নেই। এখনো পর্যন্ত জুলাই মাসের পরে
আন্ডার ইনকোয়ারি দেখাচ্ছে তাদের সম্ভবত টাকা ছাড়েনি। আর বাড়িতে গিয়ে ভেরিফিকেশন না করলে আবেদন বাতিল এরকমটা ভাবার কোনো কারণ নেই, কারণ ভেরিফিকেশন শুধুমাত্র বাড়িতে গিয়ে করছে এরকমই নয়। আপনি নিজে গিয়েও ভেরিফিকেশন করতে পারেন, আপনার ভিডিও পঞ্চায়েতে নিজে গিয়েও করতে পারেন, আপনাকে কলও করা হতে পারে। আবার অটোমেটিক্যালি যাদের ভেরিফিকেশন হয়নি অটোমেটিক্যালি যাদের ভেরিফিকেশন হয়ে গেছে। তো এরকম আতঙ্কিত হওয়ার কারণ নেই যে আমার বাড়িতে আশা কর্মী আসেনি, ভেরিফিকেশন করেনি, ফর্ম জমা নেয়নি মানে আমার ফর্মটা বাতিল, আর এরকমটা মোটেও নয়। আর আরো বলে দিই এখানে 30শে আগস্ট পর্যন্ত ভেরিফিকেশন চলবে এবং নতুন ফর্ম জমা নেবে, ঠিক আছে। এবার দেখুন, আসলে যে স্ট্যাটাস জানতে আধার কার্ড নিয়ে বিডিও অফিসে যেতে পারেন। আপনি যদি এখন লেটেস্ট আপডেট জানতে চান আপনি যেতে পারেন বিডিও বা পঞ্চায়েত বা মিউনিসিপ্যালিটিতে আসলে স্ট্যাটাস দেখতে, কিন্তু এখন প্রচন্ড ভিড়, গ্রাম পঞ্চায়েত বিডিও মিউনিসিপ্যালিটিতে প্রচন্ড ভিড়। তো এখন বাদ দিন, যা হবে হবে সবারই একসঙ্গে হবে। ব্যাংক অ্যাকাউন্টের ডিবিটি ও আধার লিঙ্ক সঠিকভাবে চালু করে রাখবেন। শুধুমাত্র সরকারি অফিসিয়াল ঘোষণার জন্য অপেক্ষা করুন। তো 15 জুলাই থেকে 20 জুলাই নাগাদ টাকা ছাড়া হতে পারে এরকম একটা এস্টিমেট করেছিল সবাই। আমরা ফেসবুকে ভিডিও দেখেছি, পোস্ট দেখেছি, তার ভিত্তিতে আপনাদেরকে আমরা সেরকম আপডেট দিয়েছিলাম। এখন আমাদের আপডেট দেওয়া কাজ যে এখন অনেকের টাকা ঢোকেনি, ম্যাক্সিমাম টাকা পায়নি কেউ। তো আপনারা কমেন্ট করে জানাবেন যে টাকা পেয়েছেন দেয়া। আচ্ছা, আরেকটা যেটা সরকারি আপডেট আমরা পেয়েছি সেটা হচ্ছে অন্নপূর্ণা যোজনার টাকা ফেরত দিতে হতে পারে। কাদের অন্নপূর্ণা যোজনার 3000 টাকা ফেরত দিতে হবে? প্রথমত জানুন যে অন্নপূর্ণা যোজনার আবেদনপত্রের যাচাই এখনো চলছে। 30 আগস্ট মাসের 30 তারিখ পর্যন্ত ভেরিফিকেশন চলবে। আচ্ছা, ভুল বা ভুয়ো তথ্য দিয়ে যদি আবেদন করেন তাহলে টাকাটা পাবেন না, টাকা পাওয়ার লিস্ট থেকে বাদ পড়তে পারেন। যদি আপনি অযোগ্য প্রমাণিত হন তাহলে যদি আপনি ইতিমধ্যে টাকা পেয়ে যান 3000 টাকা ফেরত দিতে হতে পারে, কারণ জুন মাসে কিছু টাকা ছেড়েছে এবং জুলাই মাসে কিছু উপভোক্তা এই অন্নপূর্ণা যোজনার 3000 টাকা পেয়েছে। এবার এদের মধ্যে অনেকে আছে যারা অ্যাকচুয়ালি অযোগ্য, যে নিয়ম রয়েছে যে বাড়িতে কেউ সরকারি চাকরি করলে ইভেন আবেদনকারী নিজেও যদি সরকারি চাকরি করে, স্থায়ী সরকারি চাকরি, টাকা পাবে না। দ্বিতীয়ত বাড়িতে কেউ সরকারি ট্যাক্স সরকারি যদি ট্যাক্স দেয়, ইনকাম ট্যাক্স দেয়, তাহলে টাকা পাবে না এবং সরকারি পেনশন করে টাকা পাবে না। সেক্ষেত্রে এই সমস্ত মহিলারা যদি টাকা পেয়ে থাকেন টাকাটা ফেরত দিতে হতে পারে। আশাকর্মী, অঙ্গনওয়াড়ি হেল্পার, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, সিভিক ভলেন্টিয়ার, প্যারা টিচার, এই সমস্ত কাজের সঙ্গে যুক্ত থাকা মানুষেরা যেহেতু প্রতি মাসে বেতন পান তাই তারাও টাকাটা পাবেন না। আবেদন আপাতত বাতিল করেছে, তাদেরও টাকাটা ফেরত দিতে হতে পারে। তো এক্স্যাক্টলি এখনো সরকার নিয়ম বলেনি বা ঘোষণা করেনি টাকা ফেরত দেওয়া হবে কিনা, বাট এরকমটা আমরা শুনতে পাচ্ছি, জানতে পারছি, সেটা আপনাকে বলে দিলাম। আর অগ্নিমিত্রা পাল জানিয়েছেন যে প্রকৃত যোগ্যদেরই এই প্রকল্পের সুবিধা দেওয়া হবে, তাই অযোগ্যরা যারা টাকা পেয়েছেন তাদের কিন্তু টাকাটা ফেরত দিতে হতে পারে, তার প্রয়োজনে জরিমানা শাস্তি এরকমটা বলা হয়েছিল। তাহলে আসলে এখন আন্ডার ইনকোয়ারিতে দেখালেও হয়তো আপনার আবেদন অ্যাপ্রুভ হয়ে গেছে বা রিজেক্ট হয়ে গেছে, কিন্তু সেটা সরকার সাধারণ মানুষের জন্য স্ট্যাটাস দেখার, লেটেস্ট স্ট্যাটাস দেখার অপশনটা অ্যাভেলেবেল বা চালু করেনি। তো আপনারা দেখতে পারেন কিভাবে বিডিও, পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটিকে খোঁজ নিতে পারেন। এছাড়া চিন্তা করবেন না, যখনই কোনো আপডেট আসবে টাকা ঢোকার আমাদের চ্যানেলে ভিডিও পেয়ে যাবেন এবং সবাই একসঙ্গে স্ট্যাটাস দেখতে পারবেন। আপনার একার সমস্যা হচ্ছে না, সবারই এই সমস্যাটা হচ্ছে। ভিডিওটা কেমন হলো ফোন করে জানাবেন। এরকম গুরুত্বপূর্ণ ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, ফেসবুক পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।